কুম্ভ কথার অর্থ হচ্ছে কলস। পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন সমুদ্র মন্থনের সময় অমৃতর কলস উঠেছিল, যেটার জন্য দেবতা এবং অসুরের মধ্যে বিশাল যুদ্ধ হয়েছিল কে সেটা নেবে। বলা হয় যে ভারতবর্ষের এই 4টি জায়গায় হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক আর উজ্জয়িনে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল। তখন থেকেই শুরু হয় এই কুম্ভ মেলা। প্রতি 4 বছর অন্তর এই 4টি জায়গায় আয়োজিত হয় কুম্ভ মেলা। প্রত্যেক 6 বছর অন্তর অন্তর হয় অর্ধ কুম্ভ, 12 বছর পরে হয় পূর্ণ কুম্ভ, আর 12টি পূর্ণ কুম্ভের পর প্রতি 144 বছরে আসে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভের সাক্ষী হয়েছি আমরা সবাই। এইবারের মহাকুম্ভ আয়োজিত হয়েছিল প্রয়াগরাজ রাজ্যে। শাহী স্নানের সময় ছিল 6 দিন। তার মধ্যে বসন্ত পঞ্চমীতে আমি পৌঁছে গেছিলাম প্রয়াগরাজ্যে সঙ্গমে স্নান করার জন্য। আজকের এই ভিডিওটা হচ্ছে সেটা নিয়ে। আমি কিভাবে একটু না হেঁটে চলে গেছিলাম ত্রিবেণী সঙ্গমে বসন্ত পঞ্চমীতে চান করতে, সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করো, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো শুরু করা যাক। গত পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমি একদিনে কলকাতা থেকে প্রয়াগরাজে পৌঁছালাম। ব্রেক জার্নি করে কিভাবে একদিনে প্রয়াগরাজ এসেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে দিয়েছিলাম। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। কিন্তু আমরা কিন্তু আগে থেকে কোনো হোটেল বুক করে যাইনি বা পারিনি, কারণ প্রয়াগরাজের কোনো হোটেলই অ্যাডভান্স বুকিং নিচ্ছিল না। স্পটে গিয়ে বুকিং করতে হবে। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আমরা কয়েকটা জায়গা ঘুরে দেখলাম, কিন্তু এত দাম হোটেলের, ফাইনালি আমরা পেলাম আমাদের বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। সবাইকে আজকে থেকে সরস্বতী পুজো স্টার্ট হচ্ছে, মানে যেহেতু এবার 2 দিন পড়েছে সরস্বতী পুজো। তো এখন আমি আছি প্রয়াগরাজ হোটেলে। এখন বাজতে যায় সকাল 8:30। এবার আমরা সবাই কালকে এত টায়ার্ড ছিলাম যে তোমাদের আমি কোথায় এসে থেকেছি সেটাও জানাইনি। সব কিছুর ডিটেলস দেবো, জাস্ট আমাকে একটু টাইম দাও। এখন আমি বেরাচ্ছি সঙ্গমের উদ্দেশ্যে, কারণ তিথি মধ্যে কিন্তু বসন্ত পঞ্চমী পড়তে আর বেশি দেরি নেই। অলরেডি বসন্ত পঞ্চমী পড়ে গেলে কিন্তু অনেক রাস্তা বন্ধ করে দিচ্ছে। তো সেই জন্য এখন আমরা বেরোচ্ছি। পুরো সঙ্গম অবধি আমরা জানি 2 থেকে 3 কিলোমিটার এখন হাঁটতে হবে। আমরা নিয়েছি সঙ্গমের একটু কাছেই, ঠিক আছে, একদম খুব বেশি দূরত্বে হোটেল নেই, বাট যতই হোক আমাদের অনেকটাই হাঁটতে হবে। সেই মেন্টাল প্রিপেয়ার নিই, তবে কিন্তু তোমরা কুম্ভতে এসো। তো এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি। এখনই আমরা ত্রিবেণী সঙ্গমে যাব। আর তিথি পড়া শুরুতেই মানে ইচ্ছা আছে বেলা 12টার পর আগে একটু ঘুরবো। কতটা হাঁটতে হবে, কি ইনফরমেশন যদি কিছু কালেক্ট করি তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর আজকে ইচ্ছা আছে 12টার পর আমরা একদম সঙ্গমে সবাই মিলে চান করব। দেখা যাক কত কী রকম হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সাথে দেখো। এই হচ্ছে আমাদের হোটেল, যেটা সঙ্গম থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে আছে। তো আজকে আমাদের হোটেল হচ্ছে ওই যে স্মার্ট বাজার থেকে ঠিক অপোজিটে একটা রাস্তা, টাটা মোটরসের ঠিক পাশেই। এই হচ্ছে রুম। আমি এখন দাঁড়িয়ে আছি রুমের ব্যালকনিতে, ঠিক আছে। দেখো অনেকটা জায়গা, কিন্তু খুব সুন্দর, একদম রোডের ওপর, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। একদম রোডের ওপর। আর সামনে প্রচুর খাবার, মানে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, প্লাস তোমরা চাইলে বাইরেরও খাবার খেতে পারো। এখানে কিন্তু প্রচুর অপশন আছে। আমরা কালকে রাতে খেয়েছি, যদিও ভিডিওটা করা হয়নি, বাট মানে খুব ভালো খেতে। রুম ট্যুরের ভিডিওটা দুর্ভাগ্যবশত আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা হোটেল থেকে বেরিয়ে টোটো পেয়ে গিয়েছিলাম বোট ক্লাবের জন্য। আমরা বেরিয়ে পড়েছি সঙ্গমের উদ্দেশ্যে। তো আমরা এখন বোট ক্লাব থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছি। এখানে আমাদের টোটো নামিয়ে দিল, বলল এর আগে আর যেতে দিচ্ছে না। কিন্তু এখান থেকেও কিন্তু এই ধরনের ভ্যান পাওয়া যায়, যেটা তোমাদের ডিরেক্টলি সঙ্গমে নিয়ে যাবে। এছাড়াও তোমরা কিন্তু বাইকের সুবিধা পেয়ে যাবে। তো এখন আগে আমরা চা খাবো, চা খেয়ে তারপর দেখছি বোট ক্লাব অবধি কিভাবে যাওয়া যায়। আমরা চা খেয়ে ঠিক এই জায়গাটা ক্রস করে দেখলাম আবার টোটো, অটো, ভ্যান দাঁড়িয়ে রয়েছে।
তো আমরা এবার খুঁজতে লাগলাম যে কে আমাদেরকে নিয়ে যাবে বোট ক্লাবের জন্য। আর তখন দেখছি দলে দলে অনেক লোক কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে সঙ্গম অবধি। আসার আগে অনেক ভিডিওতেই দেখেছিলাম যে সঙ্গম অবধি কিছুই পাওয়া যাচ্ছিল না বা অনেকটাই হাঁটতে হচ্ছে। এখন অবধি এসে কিন্তু আমি এক ফোঁটাও হাঁটিনি। তোমাদের সাথে কথা বলতে বলতে আবার একটা টোটো আমরা পেয়ে গেছিলাম, যেটাতে করে এবার আমরা এগিয়ে চলেছি বোট ক্লাবের দিকে। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি বোট ক্লাবে। এখনও দেখছি অনেক ভিড়, অনেক মানুষ স্নান করে তখন ব্যাক করছে। আর আমরা তখন এগিয়ে যাচ্ছি সঙ্গমের দিকে। রাতে এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু সকালবেলাতে এখানে কিন্তু মারাত্মক গরম। আর এই জায়গাটা প্রচণ্ড ধুলো। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও সুবিধা রয়েছে। সঙ্গমের জল নিয়ে যাওয়ার জন্য এখান থেকে একটা ড্রাম কিনে নিলাম, কারণ বাড়িতে সবাই বলেছে যে একটু জল নিয়ে আসিস। এবার আমরা এগিয়ে যাচ্ছি একটা নৌকো ভাড়া নেওয়ার জন্য। অনেক মানুষের কিন্তু স্নান হয়ে এরা বেরিয়ে যাচ্ছে। জানি না এখন কি নৌকো পাবো বা কত টাকা নেবে, সেটাই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। কারণ গিয়ে দেখছি খুব বেশি ভিড় না। আমরা ছিলাম 4 জন, আর আমাদের এটাই প্ল্যানিং ছিল যে আমরা একটাই বোট ভাড়া নিয়ে এগিয়ে যাব। ফাইনালি অনেকের সাথে কথাবার্তা বলে দরদাম করে আমরা একটা নৌকা পেলাম নিজেদের জন্য। কারণ নিজেদের মতো করে একটা নৌকা পাওয়াটা এখানে একটুখানি চাপ হয়ে যাচ্ছিল, কারণ বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিন্তু বাড়ছিল। আর এটাও একটা ভয় লাগছিল যে ভিড়ের কারণে হঠাৎ করে না বোট সার্ভিসটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, বাবা মহাদেব যখন সাথে আছে তখন আর চিন্তা কিসের। বাবার নাম নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, ঠিক আছে? সবাই মোটামুটি এখানে লাইফ জ্যাকেট পরে নিয়েছে। তা নাটক করছিল লাইফ জ্যাকেট পরবে না, পরে নিয়েছে, উল্টো পড়েছে। উল্টো পড়েছি, কিন্তু তো লাগছে না, এত জায়গা নেই আর কি করবো। মানুষকে যে কিভাবে বোকা বানানো হয় সেটা আমি এখানে এসে দেখলাম। তোমরা জাস্ট কথাগুলো শোনো। মাঝে हम लोग को पता नहीं, हम लोग निषाद राज केवट हैं जो राम भगवान को गंगा पार किया। हम लोग उनके वंशज हैं। यह पे सीता मैया ने केवट को मुंदरिया दिया था। आज हमारे लिए राम सीता आप ही हैं। अब खुशी से एक सोने वाला मुंदरिया देना वापसी में। हमारे पास सोने का दाम लाखों के ऊपर चला गया। अरे देना प्रेम से, एक दिन हम भी भाई बन के खाएगा रोज। भाई तो कोई नहीं देता। भगवान का ससुराल बहुत। हाँ देखो बाबू, मेरी बात सुनो, हम लोगों को वही मिलता, आपको ले जाएगा खुशी प्रेम से, स्नान दर्शन करा छोड़ेगा, जो केवट को बख्शीश देगा वो केवट पाएगा। ठीक है ना बाबू? खुशी से।
তোমরা শুনলেন এদের কথা? আমি তো জানি শুধু মনে ভক্তি থাকলেই হয়। যাই হোক, আমরা খুশি হয়ে 200 টাকা এনাদের হাতে দিয়েছিলাম। আর আমরা যখন নৌকা স্টার্ট করেছিলাম তখন আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম এই পাখিদের জন্য। गुप्त माता है सरस्वती देखा जाबे ना। नीचे से आते हैं हाँ तो माना ग्राम में ही ओ वो दादा मेरा बात सुनो, इधर में गंगा जमुना सरस्वती आपको 2 कलर दिखेगा उधर में अलग अलग। जो सरस्वती गुप्त माता है उनके नाम से पहला श्रीफल नारियल लेके माता को अर्पण करके स्नान करना है। घर परिवार सुख शांति। उधर में नारकुल मिलेगा, लेके माँ को अर्पण करो, स्नान करो। আমাদেরকে অনেক কথাই বলা হয়, এটা দিয়ে পুজো করলে ভালো হয়, ওই দিয়ে পুজো করলে ভালো হয়, কিন্তু আমরা কিছুই করিনি। আমরা গেছি, ভক্তি ভরে ওখানে ডুব দিয়েছি আর চলে এসেছি। हाँ 12 आदमी है, कहाँ पे हैं? অবশেষে পৌঁছালাম ত্রিবেণী সঙ্গমে। দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। ত্রিবেণী সঙ্গমে কিন্তু জল খুব একটা বেশি নেই, হাঁটু অবধি জল ছিল। একটা প্ল্যাটফর্ম মতো করা ছিল, সাইডে জামা কাপড় চেঞ্জেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। প্রথমে সুজয়দার বৌদি গেল, কারণ তাদের জামা কাপড় আমাদের হাতে ছিল। ওনারা আসলে তারপর যাব আমরা স্নান করতে। ফাইনালি আমাদের চান হয়ে গেল সঙ্গমে। হর হর মহাদেব। অবশেষে এই বসন্ত পঞ্চমী শুভ লগ্নে ত্রিবেণী সঙ্গমে চান করে নিজেকে ধন্য মনে হলো। এক অদ্ভুত রকমের শান্তি পেলাম, যেটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি এখানে পাপ ঘোচাতে আসিনি, যা পাপ করেছি এখানেই প্রায়শ্চিত্ত করে যেতে হবে। এসেছিলাম মানসিক শান্তির জন্য, এসেছিলাম এই বিরল যোগের সাক্ষী হতে। আর সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে হলো, নিজের এই জন্মটাকে ধন্য মনে হলো। মহাদেবের কৃপা না থাকলে আজ আমরা এরকম সুন্দরভাবে চান করতে হয়তো পারতাম না। এবার আমরা আস্তে আস্তে বোট ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছি, আর গিয়ে শুনছি ত্রিবেণী সঙ্গমে এত ভিড় হয়ে গেছে যে এখন কোনো ঘাট থেকেই বোট আর ছাড়া হবে না। সেটা কতক্ষণের জন্য সেটা একমাত্র প্রশাসনই জানে। আমরা বোট ক্লাব থেকে আবার ব্রেক জার্নি করে চলে গেলাম হোটেলে। তো এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম একটুও না হেঁটে কিভাবে আমি ত্রিবেণী সঙ্গমে চান করলাম। বোট ক্লাব ছাড়াও তোমরা এই জায়গা থেকে বোট পেয়ে যাবে ত্রিবেণী সঙ্গমের জন্য। তো আজকের এই ভিডিওটা এত দূরই রাখলাম। তো গুজবে কান দিও না, কুম্ভতে এসো,
ত্রিবেণী সঙ্গমে চান করো, অভূতপূর্ণ শান্তি পাবে, কথা দিলাম। আমি ডেসক্রিপশন বক্সে আজকের সমস্ত খরচাগুলো লিখে দেবো। এই ভিডিওটা আজ এই অবধি থাকছে। এরপর আমরা হোটেলে গিয়ে লাঞ্চ সেরে একটু রেস্ট নিই আর বিকেলবেলায় বেরিয়ে যাই কুম্ভ মেলা ঘুরতে। যতটা কুম্ভ মেলা আমরা ঘুরেছি সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে। টিল দেন টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, আমার ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও।